খোল, দরজা খোল। এদিকে চমকে উঠেছে রাশেদ আর মিজান দুজনেই। রাশেদ, রাশেদ শুনতে পাচ্ছিস? হ্যাঁ মামা। ওটা ভেতরে আসতে চায়, আমাদেরকে আমাদেরকে মেরে ফেলবে। আহা শান্ত হও মামা, কিচ্ছু হবে না। কিন্তু মিজান সাহেব শান্ত হলেন না। ঠক ঠক করে কাঁপতে লাগলেন তিনি। রাশেদ বুঝতে পারল মামা কিছু একটা জানেন বা সন্দেহ করেছেন, যা তিনি বলতে পারছেন না। তবে এই উপদ্রব চরম আকার ধারণ করল এর পরের রাতে। হাসেম নামে গ্রামের এক লোক মাঝরাতে জরুরি কাজে পাশের গ্রাম থেকে ফিরছিল। সেই পথটা গিয়েছে মিজান সাহেবের বাড়ির পাশ দিয়েই। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল। এই ঘটনার পর সারা গ্রামে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সবাই বলাবলি করতে লাগলো যে এটা ওই মিজানের বাড়ির অশুভ আত্মার কাজ। যেই রাতের বেলা ওই দিক দিয়ে যায় তাকেই সে ধরে। বলতে গেলে ধীরে ধীরে প্রায় এক ঘরে হয়ে পড়ল মিজান সাহেব আর রাশেদ। আমি আর এখানে থাকবো না রাশেদ, কালই সব বিক্রি করে দিয়ে চলে যাব। আমার ভুলের জন্য একটা নিরীহ মানুষের প্রাণ চলে গেল। এখন পালিয়ে গেলে কোনো সমাধান হবে না মামা। তাছাড়া এই বাড়ি কিনবেই বা কে? আর আমাদেরকেও তো আসল সত্যিটা জানতেই হবে। তাহলে কি করব আমরা? প্রতি রাতে কি মৃত্যুর জন্য অপেক্ষা করব? রাশেদের মাথায় তখন একটাই চিন্তা। গ্রামের মসজিদের ইমাম সাহেবকে সবাই খুব শ্রদ্ধা করে। তিনি জ্ঞানী মানুষ, হয়তো কোনো সাহায্য করতে পারবেন। রাশেদ আর মিজান সাহেব সেই দিনই গেল ইমাম সাহেবের কাছে। সব ঘটনা খুলে বলার পরে ইমাম সাহেব চুপ করে রইলেন কিছুক্ষণ। ঘটনাটা শুনেছি আমি। গ্রামবাসী খুব ভয় পেয়েছে হাসেমের মৃত্যুতে। হুজুর, হুজুর আপনি আমাদের বাঁচান হুজুর। আমরা তো কোনো দোষ করিনি, তবে কেন আমাদের সাথে এমন হচ্ছে হুজুর? ভয় পাবেন না, আজ রাতে আমি আপনাদের বাড়িতে যাব, দেখা যাক কি হয়। সেই রাতে ইমাম সাহেব এলেন মিজান সাহেবের বাড়িতে। বাইরে আগের মতোই ঝড় বৃষ্টি, চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। অপেক্ষা করছে তারা তিনজন। যদিও রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিজান সাহেবের ভয়টা বাড়ছে, কিন্তু ইমাম সাহেবের শান্ত মুখ দেখে কিছুটা ভরসা পেলেন তিনি। ঠিক মাঝরাতে তাদের সামনে হাজির হলো এক কালো ছায়া মূর্তি। কে তুমি? কি চাও? কেন এই বাড়ির বাসিন্দাদের কষ্ট দিচ্ছ? ইমাম সাহেবের কথার উত্তরে একটা হিংস্র গর্জন ভেসে এলো ওই কালো ছায়ার মধ্যে থেকে। প্রবল বাতাসের শো শো আওয়াজের পাশাপাশি গাছের পাতা উঠতে শুরু করলো চারদিকে। হুজুর, হুজুর ও রেগে গিয়েছে। শান্ত হন, ভয় পাবেন না। ইমাম সাহেব বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করলেন। তার ব্যক্তিত্বে এমন এক গাম্ভীর্য রয়েছে যে মিজান সাহেব আর রাশেদের ভয়টাও কমে এলো অনেকটাই। হঠাৎ সেই ঝোড়ো হাওয়া আর হিংস্র গর্জন থেমে গেল। চোখের পলকে উধাও হয়ে গেল সেই কালো ছায়াটিও। চলে গিয়েছে মনে হয়। না, আশেপাশেই কোথাও আছে, আমি অনুভব করতে পারছি। এটা সাধারণ কোনো প্রেতাত্মা নয়, এর মনে গভীর কোনো যন্ত্রণা আছে।
নিশ্চয়ই কোনো অতৃপ্তি। তার মানে ওটা একটা অতৃপ্ত আত্মা? হ্যাঁ, এর একটা বিহিত করতে হবে। এই আত্মা ন্যায় বিচার চায়। ন্যায় বিচার? কিসের ন্যায় বিচার? আমি ঠিক জানি না, তবে মনে হচ্ছে এই বাড়ির সাথে কোনো পাপের স্মৃতি জড়িয়ে আছে। গ্রামের মানুষের সাথে এই নিয়ে কথা বলতে হবে, বিশেষ করে যারা অনেক দিন ধরে এইখানে আছেন। পরদিন সকালে নদীর পাড়ে গ্রামের প্রধান কিছু ব্যক্তিকে ডাকলেন ইমাম সাহেব আর রাশেদ। মোড়ল সাহেবও উপস্থিত ছিলেন সেখানে। প্রথমে অবশ্য কেউই মুখ খুলতে চাইছিল না, কিন্তু ইমাম সাহেবের কথায় আর হাসেমের মৃত্যুর ব্যাপারটা মনে করিয়ে দেওয়ার পর অবশেষে মুখ খুললেন সেলিম উদ্দিন। তিনি এই গ্রামের অনেক পুরনো মানুষ, তাই মোড়ল অবধি তাকে সমীহ করে চলে। হুজুর, এটা 2 বছর আগের ঘটনা। বর্ষারই এক রাতে ঘটেছিল সেটা। কি হয়েছিল সেদিন, খুলে বলুন। গ্রামে করিম নামে একটা লোক ছিল, খুব গরিব। সেদিন গ্রামের একজনের বাড়ি থেকে কিছু টাকা চুরি যায়। মোড়ল সাহেব আর ওই বাড়ির মালিক মিলে করিমকে চোর সাব্যস্ত করে। কোন বাড়ির মালিক? যেই বাড়িতে তোমার মামা এখন থাকেন, ওই বাড়িরই আগের মালিক ছিল জামশেদ। রাশেদ আর ইমাম সাহেব একে অপরের দিকে তাকালো। রহস্যের জট খুলতে শুরু করেছে এবার। সেদিন রাতে এই নদীর পাড়েই সালিশ বসেছিল। করিম বারবার বলেছে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শোনে নাই। মোড়লের কথায় উত্তেজিত হইয়া গ্রামের কিছু লোক তারে মারতে শুরু করে। তারপর কি হলো? মারের চোটে সেখানেই মারা যায় করিম। এই ঝড় বৃষ্টির রাতেই ঘটনাটা ঘটেছিল। তারে কেউ দাফনও করতে দেয়নি, ওই পাশের খালে ভাসায়া দিয়েছিল লাশটা। সব শুনে থমথমে হয়ে গেল ইমাম সাহেবের মুখটা। তিনি মোড়লের দিকে তাকালেন। সত্য প্রকাশ হয়ে যাওয়ায় কুলকুল করে ঘামছেন মোড়ল সাহেব। এসব মিথ্যে কথা হুজুর। আমি শুধু বিচার করতে চেয়েছিলাম। মানুষ উত্তেজিত হয়ে যা করেছে তার জন্য আমি দায়ী নই। বিচার করা আর উস্কানি দেওয়া কখনোই এক জিনিস নয় মোড়ল সাহেব। আপনি সত্যটা জানেন। কথাটা শুনে জোর গুঞ্জন শুরু হলো গ্রামের মানুষদের মধ্যে। সবার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন ইমাম সাহেব। আমাদের সবাইকে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, আর যারা সেদিন ওই পাপের সাথে যুক্ত ছিলেন তারা আল্লাহর কাছে তওবা করুন। ইমাম সাহেবের প্রস্তাবে সবাই রাজি হলো। আসলে ইমাম সাহেবকে গ্রামের সবাই মান্যগণ্য করে, বেশ শ্রদ্ধার নজরেই দেখে, তাই তার কথার বিপরীতে যাওয়ার সাহস নেই গ্রামের হর্তাকর্তাদেরও। তবে কুটিল মোড়ল সাহেবের মনে ছিল অন্য পরিকল্পনা। কিছু মানুষের সামনে সত্যিটা প্রকাশ হয়েছে বটে, কিন্তু পুরো গ্রামে এই কথাটা ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা তাকে আর ছাড়বে না। সেদিন রাতেই মোড়ল গ্রামের কিছু বখাটে যুবকদের ডাকলেন তার বাড়ির সামনে। তোরা কি ইমামের কথায় বিশ্বাস করিস? কেন মোড়ল সাহেব, হুজুর তো ঠিকই বলেছেন। আরে বোকার দল, সব কিছুর মূলে হলো ওই শহরের ছেলেটা আর ওর মামা। ওরা আসার পর থেকেই তো গ্রামে এই উপদ্রব শুরু হয়েছে। ওরা নিশ্চয়ই কোনো কালো জাদু করেছে।
কিন্তু ইমাম সাহেব। আরে ইমামের হয়তো মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে। ভেবে দেখ একবার, সে কিনা জিন ভূত তাড়াতে না পেরে আমাদেরকেই দোষী বানাচ্ছে। এই তিনজনকে যদি ওই আত্মার সামনে ছেড়ে দেওয়া হয়, দেখবি তাহলেই সব শান্ত হয়ে যাবে। মোড়লের কথায় বিভ্রান্তি ঢুকে গেল হাতেমদের মাথায়। তারা গ্রামবাসীদের উস্কে দিল মোড়লের শিখিয়ে দেওয়া বানানো গল্পের মাধ্যমে। এদিকে মিজান সাহেবের বাড়িতে ইমাম সাহেব রাশেদ আর মিজানকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন দোয়ার আয়োজন করবে বলে। এর মধ্যেই বাড়ির সামনে ছুটে এলো ক্ষুব্ধ গ্রামবাসী। তাদের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং মোড়ল সাহেব, সঙ্গে রয়েছে হাতেম আর তার সাঙ্গপাঙ্গরা। বের করে আনো ওই শয়তানদের, ওদের জন্যই আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধর ওদের, আজ ওদেরকেই আত্মার ভোগ দেওয়া হবে। উন্মত্ত জনতা দেখে এদিকে একই সাথে বিস্ময় আর আতঙ্কের দোলাচলে দুলতে শুরু করেছে মিজান আর রাশেদ। অবাক হয়েছেন স্বয়ং ইমাম সাহেবও। আমাদের ছেড়ে দাও, আমরা তো কোনো দোষ করিনি। থামুন আপনারা, আপনারা ভুল করছেন। সব দোষ তোমাদের। এর আগে এসব ঝামেলা ছিল না। যবে থেকে তোমরা এসেছো তবে থেকেই ঝামেলা শুরু হয়েছে গ্রামে। এখন মাঝরাত, ঠিক এমন সময় উঠোনে আবির্ভূত হলো করিমের আত্মা। মানুষজন ভয়ে পিছিয়ে গেল। শুধু উঠোনের মাঝে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল ইমাম সাহেব, মিজান আর রাশেদ। মিজান সাহেব ইমাম আর রাশেদকে বাঁচানোর জন্য নিজেকে সঁপে দিলেন। ওদের কিছু করো না, যা করার আমাকে করো, আমি এই বাড়ির মালিক। হে আল্লাহর বিপথগামী বান্দা, শান্ত হও। তোমার উপর যে অবিচার হয়েছে তার বিচার আল্লাহ করবেন। তুমি এই নিরীহদের ওপর কোনো জুলুম করো না। এই সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। থেমে গেল করিমের প্রেতাত্মা। সে আচমকা গ্রামবাসীদের দিকে তাকালো। ওদিকে ভিড়ের মধ্যে ভয়ে জমে গিয়েছেন মোড়ল সাহেব। আত্মাটা তাকে চিনে ফেলেছে। না না, আমি আমি কিছু করিনি। আমার কাছে এসো না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। করিমের প্রেতাত্মা বাতাসের বেগে উড়ে গিয়ে জোরে ধাক্কা দিল তাকে। আর্তনাদ করারও সুযোগ পেলেন না মোড়ল সাহেব। এক ঝটকায় তার নিথর দেহ লুটিয়ে পড়ল মাটিতে। মোড়লের মৃত্যু নিশ্চিত হতেই ধীরে ধীরে সবার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল করিমের প্রেতাত্মা। গল্প শেষ হতেই ভারী নিস্তব্ধতা নেমে এলো তিনজনের মধ্যেই। বাইরে তখন বৃষ্টি থেমে গিয়েছে। কিছুক্ষণ পর মুখ খুলল বাবু। আমি আর মামা বাড়ি যাব না বাপু। আরে ধুর বোকা, তোর মামা বাড়িতে আর যাই হোক অমন ভূত নেই। বৃষ্টি থেমে গিয়েছে, আর বসে থেকে কাজ নেই। চল এবার বাড়ি ফেরা যাক, রাত অনেক হলো।